করেছে যেন মনেই হচ্ছে না যে প্রদীপ জ্বলছে বলে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে একটা খুব দারুণ ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি, তাই কেউ না কেটে আমার পুরো ভিডিওটা দেখো। তো আজকে হচ্ছে 14 শাক এবং আজকে 14 প্রদীপ। তো সবার বাড়িতে নিশ্চয়ই 14 শাকটা থাকে না, 14 প্রদীপটা হয়তো সবার বাড়িতে থাকে। কারণ আমি এটার জন্যই বলছি, কারণ আমার মায়ের বাড়িতে 14 শাকটা যেমন হয় না, আর আমি শুনেছি অনেকের বাড়িতে 14 শাকটা থাকে না। তো 14 প্রদীপটা হয়তো সবার বাড়িতেই হয়। তো সেই জন্য আজকে মা কি 14 শাক করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং 14 প্রদীপটাও কিভাবে করছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমরা কিন্তু না কেটে পুরো ভিডিওটা দেখো, এবং যারা নতুন নতুন রয়েছে আমার বন্ধুরা, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টটা দিও। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে মা কি কি 14 শাক নিয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। শাকে কি কি শাক দিয়েছেন? এটা কি? পুঁই শাক। পুঁই শাক, পালং শাক, লাল শাক, আচ্ছা। কুলেখাড়া শাক, কচু আচ্ছা। শাক, মূলা শাক, হ্যাঁ, মূলা শাক, তারপরে 14টা শাক লাগবে নাকি? 14টা শাক। আচ্ছা। সব শাক আছে এর মধ্যে। হুম, এখানে আপনার আর সজনে, এটা কি? এটা সজনা সজনে। শাক, আচ্ছা। সজনা, ওটা ওটা হলো কলমি, হুম, কলমি শাক, কানাইয়া ডোগা। আচ্ছা। সব কিছু শাক মিলে মানে 14টা শাক। এই শাকগুলো পুরো মিলিয়ে আজকে রান্না হবে। 14টা শাক রান্না হবে। 14 শাক। মিলিয়ে দিচ্ছি ওর মধ্যে, ওই যে বেছে রেখেছি, মিলিয়ে 14 শাক, 14 প্রদীপ, 14 শাক। 14টা প্রদীপ জ্বলবে সন্ধ্যাবেলায়, আর এখন 14টা মানে শাকের একটা তরকারি হবে, শাক ভাজা হবে আর কি। মা এখানে শাকগুলোকে কেটে নিচ্ছে। তো মায়ের প্রায় শাক কাটা শেষ হয়ে এসেছে। আর দেখো শাকের পরিমাণটা কতটা বেশি হয়েছে। কিন্তু শাক কি বলতো, যে দেখায় অনেকটা, কিন্তু যখন রান্না করা হয় তখন বেশ একটু করেই হয়। তো মায়ের শাক কাটা কমপ্লিট, এবার হয়তো বসিয়ে দিয়ে। সাধারণত আমরা শাক যেভাবে করি সেরকমই, কিন্তু আজকে রসুন মানে চলবে না, কারণ আজকে নিরামিষ হবে। তাই তেলের মধ্যে একটু মা কালো জিরা দিয়ে শাক বসিয়ে দিয়েছে। আর যেমন শাক হয় সেরকম ভাবেই রান্না হবে। এরপর মা এটার মধ্যে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে বসিয়ে দেবে, কিন্তু তার আগে অবশ্যই শাকটাকে ভালোভাবে মা ধুয়ে নিচ্ছে। এখানে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে, কারণ শাকে অনেক শাকের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর জলটা শুকিয়ে গেলে শাকটাকে নামিয়ে নেবে। তো বন্ধুরা, সবার বাড়িতে খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার জন্য শাক রয়ে গেছে। আর দেখে নাও এটা কি সুন্দর হয়েছে। আসলে 14 শাকের টেস্ট পাবো এর মধ্যে। তো খেতে নিশ্চয়ই খুবই ভালো হবে। হ্যাঁ, আমি খেয়েছি, প্রত্যেক বছরে খেয়েছি, বাট অনেক দিন পর হয় তো তাই স্বাদটা ভুলে যাই। কিন্তু ভালো তো হবেই খেতে, মনে হয় প্রত্যেক দিন করি, কিন্তু তা করা কি সম্ভব? তো সকালবেলা তোমরা দেখলে 14 শাক, এরপর তোমরা দেখবে 14 প্রদীপ আমরা জ্বালাচ্ছি। তো আজকে 14 প্রদীপও জ্বালাতে হয়, তো সেই জন্য 14 প্রদীপ এবার রেডি করে নেব। এখন সন্ধ্যা 6:30 বাজছে, আর আমার রেয়ান্স রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। রেয়ান্সও যাবে ছাদের উপরে, নিয়ে সব রেডি করে ছাদে দিয়ে দেবো, একটা তুলসী মঞ্চে দিয়ে দেবো, একটা ঠাকুর ঘরে দিয়ে দেবো। তো বন্ধুরা চলো তোমাদের সাথে শেয়ার করছি। এবার 14 প্রদীপটা আগে রেডি করে নিই। যে প্রদীপগুলোকে সাজিয়ে নিলাম, এরপর জ্বালিয়ে নেব। দুটো থালাতে রেডি করে নিয়েছি, 7টা করে, দুটোতে আছে 14টা। এখানে রেয়ান্স বাবা রেডি হয়ে গেছে প্রদীপ জ্বালাবার জন্য, আর প্রত্যেকটা প্রদীপ রেয়ান্সই জ্বালালো। তো আমাদের প্রদীপ রেডি। তো 14 প্রদীপের মধ্যে একটা প্রদীপ তুলসী মঞ্চে দিলাম, আর একটা প্রদীপ ঠাকুর ঘরে দিলাম। তারপর বাকি যে প্রদীপগুলো রইলো সবগুলো ছাদে দিয়ে দেবো। এটা আমাদের ঠাকুর। এই ব্লগটা ওরকম বানিয়ে রাখবো। বন্ধুরা, আমার প্রদীপ লাগানো হয়ে গেছে উপরে। আর আমাদের প্রদীপ লাগাতে খুবই সুবিধা হয়, কারণ আমাদের ছাদের উপরে সামনেটাতে এরকম কলসের মতো করা আছে। তো এই দেখো আমি লাগিয়ে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা বলবে। দাঁড়াও, তোমাদেরকে আমি নিচের থেকে গিয়ে দেখাচ্ছি যে কীরকম
কীরকম না। আর এইদিকে আরও দুটো কলস বাকি রয়ে গেল, কিন্তু ওইখানে যেহেতু আম গাছটা রয়েছে তো গাছের সাথে না পাতার সাথে না কলসগুলো লেগে আছে, তো সেই জন্য এখানটা দেওয়া হয়নি। তো বন্ধুরা ছাদটা ঠিক এরকম লাগছে দেখতে, কি দারুণ লাগছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। তো এই যে এভাবে, আর দেখো মানে এই আলোগুলো না খুবই সুন্দর লাগে এভাবে যদি লাগানো হয়। আর আমার সত্যি বলছি মানে এই দীপাবলিতে আমার খুবই ভালো লাগে, কারণ এইভাবে আমরা আলো জ্বালিয়ে চতুর্দিকে একদম অন্ধকারকে আলোকিত করি, মানে খুব দারুণ লাগে। তো বলবে আমাদের বাড়ির ছাদটা তোমাদের ঠিক কীরকম লাগলো। তো এই যে এভাবে ওইখানে সামনে প্রদীপগুলো জ্বালিয়েছি, দেখো প্রদীপের শিখাগুলো কি দারুণ মানে লাইট করেছে, যেন মনেই হচ্ছে না যেন ওগুলো প্রদীপ জ্বলছে বলে।